তো তোমাদেরকে সবার আগে বলবো এই ভিডিওটা একটু দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে, আর কিছু মনে করো না, এরকম আমার অনেক ভিডিও জমে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা সরস্বতী পুজোর আমরা যেদিনকে ঘুরতে যাচ্ছি সেদিনকার পার্ট। আরও একটা পার্ট আছে, যেহেতু কিছু করার নেই, আমার ছাড়তে ভিডিও খুব লেট হয়ে যাচ্ছে। অনেক এরকম ভিডিও আমার জমে রয়েছে, তো আমি সেগুলো একটু লেট হয়ে যাচ্ছে। চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, আর খুব মজা পাবে কী কী সেদিনকে করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি ফাইনালি ব্যারাকপুর। গাইস সবাই মিলে ব্যারাকপুর এসে গেছি। ব্যারাকপুর গাইস আমরা ব্যারাকপুর চলে এসেছি। অঙ্কুর কেমন লাগছে বল? ভালো লাগছে? কেন ভালো লাগছে না? সরস্বতী বাসনি বলে লিপিদি তোমার কেমন লাগছে? আমার দারুণ লাগছে। আর লিপিদির মেয়ে কেমন লাগছে? ভগবান হে কাহা হে তু। চলে এসেছি ব্যারাকপুরে, আর এই দেখো আমাদের টিম, ফুল টিম। এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ঘুরবো, অনেক কিছু করব। তো সরস্বতী পুজো এই ফার্স্ট টাইম আমরা এখন ব্যারাকপুরে এসেছি। এর আগেও আমি আসতাম ব্যারাকপুর, বাট দারুণ জায়গা, দারুণ জায়গা। চারিদিকে শুধু সরস্বতী আর সরস্বতী। কালকেও অনেকে বেরিয়েছিল, বাট কালকে বেরোনোর থেকে আজকেও অনেকেই বেরিয়েছে, বাট আজকে থেকে তো সর্ব ছিল, যদি বেরোতেই হবে, কিছু করার নেই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো আমার ব্যারাকপুর খুব ভালো লাগে। চারিদিকে না। তো সত্যি কথা বলতে গাই, সেদিনকে এত পরিমাপে ভিড় ছিল। সরস্বতী পুজো বলতে দুদিন পড়েছিল। তো আমরা যেদিনকে মেন সেদিনকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, বাট সেদিনকে অত জায়গায় ঘোরা ইম্পসিবল ছিল। আমরা শুধু দাদা বৌদি বিরিয়ানিই খেতে চলে গেছিলাম, অসুবিধা ছিল। আর তোমরা দেখতে থাকো, সেই চিড়িয়া মোড় থেকে আমরা লাইন দিয়েছি, ঠিক আছে। আর আমরা প্রায় 2 ঘন্টার মতন আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখো ভাই বলছে হ্যাঁ কোথায় ঘুরতে যাবো, যেহেতু লাইনে না দাঁড়ালে আমরা খেতেও পারবো না, তার জন্য সবাই ডিসকাসিং করছিলাম কথাটা। ওই যে ব্যারাকপুর স্টেশন, আর এই হচ্ছে দাদা বৌদির লাইন। এই হচ্ছে আমরা দাঁড়িয়ে, দারুণ কি করবো বুঝতে পারছি না। দেখো এখন আমরা দাদা বৌদি বিরিয়ানির লাইনে দাঁড়িয়ে রয়েছি, কত ভিড় গাইস, দেখো দেখো পুরোটাই বিরিয়ানি, দেখতে পাচ্ছ গাইস কত ভিড়, লাইন দেখো, চিড়িয়া মোড় ছাড়িয়ে গেছে। আমরা দাদা বৌদির মেয়ের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবার ওই পাশে অনেক লাইন, তোমাদের এই দেখো, এই হচ্ছে লাইন। দিদি কথা বলছে এদিকে, ঠিক আছে। আর এই দেখো লাইন, দাদা বৌদি আর একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। দারুণ দারুণ লাগছে। এখনই ঢুকবে জায়গাগুলো, হাওয়ার পালা। তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ দাদা বৌদির মেন একদম কাউন্টারে আমরা বিরিয়ানির সামনে চলে এসেছি। তাও প্রচুর লাইন, প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি করে তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একদম চলে এসেছি একদম মুখের গোড়ার সামনে। তাও এখানে আমাদেরকে একটু দাঁড় করিয়ে রেখেছিল, কিছু করার নেই, এক ব্যাচ যাবে আসবে। প্রচুর, পুরোটাই দাদা বৌদি বিরিয়ানি মানে পুরোটাই। তো বললাম বোনকে, বললাম একটু ভিডিওটা আমাকে করে দে, ধরে দে। আর এত ভিড় ছিল মানে বলার মতন না। এখানে দেখো তোমরা কত লাইন, লাইনকে লাইন দাঁড়িয়ে লোকে বিরিয়ানি খেতে আসে, তাহলে ভাবতে পারছো কি মারাত্মক লেভেলের টেস্টি। আর এই বিরিয়ানি আমি খেয়েছিলাম বহু বছর আগে, আর খাওয়া হয়নি। আর আমাদের সব যত গ্রুপের ব্যাচের যারা সবাই আছে, ভাই বোন দিদি দাদা সবাই আছে, সবাই মিলে আমরা সেদিনকে এসেছিলাম। ও তোমাদেরকে বলতেও ভুলে গেছি, আমার বড়দি, জামাইবাবু, দিদির ছেলে সবাই এসেছিলো। সেই কথাটাই ভাই আলোচনা করছিল যে দিদিরা যদি আসে আবার লাইনে দাঁড়াতে হবে। আমি বললাম না, দাঁড়াতে হবে না। এরপরে দেখো আমরা একে একে সব ভেতরে ঢুকে পড়েছি, আর ঢুকছি এখানে লাইনে দাঁড়িয়ে। দিদিকে বলছি যে বড়দির সাথে তখন দিদি কথা বলছিল যে ওদের জন্য আমরা সিট রেখেছিলাম, যে ওরা যদি আসে তাহলে লাইনে ওদেরকেও দাঁড়াতে হবে, বাট সেটা হয়নি। আমরা ওদের জন্য সিট অর্ডার করে দিয়েছিলাম, বা ওদের জন্য আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম বলে সেজন্য এটা প্রবলেম হয়নি। তো যাই হোক আমাদেরকে মানে আমি এইটা ওপেন হওয়ার পরে আমি ফার্স্ট টাইম আসলাম,
তার আগে যখন এটা যখন পুরো ওপেন ছিল না, তখন আমি অনেক বছর আগে, তখন আমি অনেকটা ছোট ছিলাম, তখন এসে আমি নিচে এসে মানে তখন আমি চিকেন বিরিয়ানি খেয়ে গেছিলাম। বাট এখন তো পুরোপুরি আলাদা ব্যাপার। আর অনেক আমি ভিডিওতে দেখেছি সবাইকে এখানে অনেক ভিডিও করতে, মানে রিভিউ দিতে। সত্যি কথা বলতে তোমাদেরকে যখন বিরিয়ানিটা খাবো তখন তোমরা দেখতেই পাবে কী রিভিউ দিচ্ছি। আর পুরোটাই বিরিয়ানি, অলটাই পুরো বিরিয়ানি, আর সব কিছু ভেজ থালি অনেক থালি এখন পাওয়া যায়। আর সবথেকে বড় কথা আমার ভেটকি মাছের যে ফিশ কাটলেটটা ওইটা ভীষণ ভালো লেগেছে খেতে। তো চলো তোমাদেরকে ওই ভিডিওটাও দেখাবো, তোমরা দেখতে থাকবে। আর এখানে সবাই কথা বলছিল যে দিদি বলছিল আমি ফার্স্ট টাইম এখানে এসেছি ভিডিও বানাতে, সে কথাটাই বলছিল সবাইকে। আর এখান থেকে আমরা উঠে পড়লাম ওপরে, আমরা দোতলায় ওপরে খাবো, তার জন্য নিচে লাইনে দাঁড়িয়ে এসে আবার আমাদেরকে ওপরেও একটু ওয়েট করতে হয়েছে, যেহেতু আমাদের সিট বুকিং ছিল 12টা সিটের মতন বুকিং ছিল, 11টা 12টার মতন, তো তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। এরপর আমরা ফাইনালি একদম ভেতরে ঢুকে যাব, তো চলো দেখতে থাকো। এরপরে দেখো ফাইনালি চলে এসেছি আমাদের সিটে, আর আমরা এখানে বসবো। দেখতেই পাচ্ছ সব আমরা ফ্রেন্ডরা ভাইরা সবাই মিলে এখানে আমরা বসবো সিটে। এরপরে দেখো আমরা সিট পেয়ে গেছি, আর আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে সবাই চলে এসেছে, আর আমরা এখানে খুব সুন্দর এখানে জায়গা পেয়েছি। আর এই হচ্ছে দাদা বৌদির ছেলে, ইনি খুব একটা দায়িত্ববান মানুষ। তো আমরা 1-2 জন মিলে বসেছি, ফ্যামিলি মিলে, সবাই মিলে বসেছি। এরপরে দেখো এখানে সবাই ডিসকাসিং করছে, যেহেতু কি করবে না, মানে সব খাবার অর্ডার করবে কি করবে না। তো ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিয়েছিলি যেটা আমরা খাবো। তো এরপর দেখো আমাদের ফিশ কাটলেট চলে এসেছে, দারুণ ছিল, দারুণ। আর পিসটা দেখো গাইস কতটা বড় পিস। আর সত্যি কথা বলতে আমি এই জিনিসটা খেতে আমার সত্যি কথা বলতে গাইস আমি ভীষণ ভালো খেয়েছি, আর আমার ভীষণ ভালো লেগেছে, আমি খেতে ভীষণ ভালোবাসি। তো খাওয়ার সময় ডায়েট ভুলে যাই যে কি করব না, খেতে এতটাই পরিমাপে ভালোবাসি। ওফ, গরম গরম খেতে ফিশ ফ্রাই কার না ভালো লাগে, দেখো এতটাই গরম মানে মানে ছিল, মানে বলতেও পারছি না, দারুণ ছিল খেতে। ফার্স্ট এক্সপিরিয়েশন মানে খুব দারুণ ছিল, দারুণ খেতে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি দিদি সবাই মিলে আমরা বসে খাচ্ছি। আমার তো ভিডিও এডিটিং করব কি দেখে আমার মুখে জল চলে এসেছে, আরও খেতে ইচ্ছা করছিলো, মানে আরও খাই, এত ভালো লাগছিলো। যাই হোক ফাইনালি আমাদেরকে বিরিয়ানি দিয়ে চলে গেছে, মাটন বিরিয়ানি, তার সাথে দারুণ ছিল খেতে। বিরিয়ানি হলে আর কিচ্ছু চাই না, ঠিক আছে। ভাইকেও আমি স্যালাড দিয়ে দিলাম, আর আমি আর ভাই পাশাপাশি বসেছিলাম এপারে ওপারে। দারুণ ছিল খেতে, একদম মানে বলে না ডুব যাও বিরিয়ানির মধ্যে, টেস্টের কোনো তুলনা হবে না, দারুণ আউটস্ট্যান্ডিং। এখন খাচ্ছি আমরা, কি খাচ্ছি? ভালো বিরিয়ানি। অনেক বড় বড় ইউটিউবার ভিডিও করতে এসেছে, অনেক বড় বড় ব্লগার যারা এসেছে, যারা ফুডি ব্লগার যারা এসেছে তারা তো করেছে অবশ্যই। আমরা তো অত ফুডি ব্লগার না বা বড় কন্টেন্ট ক্রিয়েটার না, বাট আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যেটুকুনি ভিডিও বানাই, যেটুকুনি পারি ভালোটাই বানাই। আর দারুণ সত্যি কথা বলতে এ ক্লাস বিরিয়ানি আমার কাছে সবথেকে বেস্ট দাদা বৌদির বিরিয়ানি লেগেছে। আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি, বাট আমার অতটাও ভালো লাগেনি। যেমন জুসি তেমন সফটি, আর তেমন কন্টেনারটাও অনেকটা বেশি। সত্যি কথা বলতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেখানে তুমি বিরিয়ানিটা দেখছো, আমি পুরো বিরিয়ানিটা কিন্তু আমি খেতে পারিনি। আমি ওই বিরিয়ানিটা অর্ধেক প্যাক করে আমি বাড়িতে নিয়ে এসে পরে আমি খেয়েছি, অনেকটাই দিয়েছে। তুমি 1 প্লেট নিলে তোমাদের দুজনার মোটামুটি ভালো মতন হয়ে যাবে, বাট দারুণ খেয়েছি। আমার মুখে এখনও, আমি ভিডিও এডিটিং করব কি, সেই দাদা বৌদির বিরিয়ানিটা এখনও মুখের মধ্যে আমার লেগে রয়েছে, বাট আমি তো খেতে পারবো না। আমার যেহেতু রেস্ট্রিক্ট আছে, খাবার আমাকে বারণ আছে, তার জন্য আমাকে খুব ভেবে খেতে হয়। ওফ, লাভলি দারুণ খেতে ছিল, সবাই খুব মজা করেছি। আর সত্যি কথা বলতে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, সেটা ভাই বোন হোক, বন্ধুবান্ধব হোক, যেই হোক, সবাই মিলে একসাথে খাওয়ার একটা আলাদাই মজা, আলাদাই একটা আনন্দ। একা দেখবে কোনো জিনিস একা খাওয়া যায় না, আর যারা একা খায় তারা কোনোদিনও মানুষের সাথে মিশতে পারে না। খাওয়ার একটা মনেরও থাকার দরকার। আমরা দারুণ খেয়েছি বিরিয়ানিটা, সত্যি কথা বলতে অসাধারণ। ওকে বলে যে নাকি দাদা বৌদি বিরিয়ানি নাকি কোয়ালিটি অতটা ভালো না, কই দারুণ খেতে, দারুণ। আমি এসে দারুণ, কেমন খেতে বল? দারুণ না, দারুণ খেতে একদম। একটা বিরিয়ানি খেলে কিছু খাওয়া যায় না, এটা খেতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আমাকে রাইস নিবি। তো
তো এরপরে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। এখানে বিরিয়ানি আমি খেতে পারি না, তাহলে তুমি ভাবতে পারছো। না না, সেটা বড় কথা না, আমি যেহেতু ফিশ ফ্রাইটা খেয়ে নিয়েছিলাম বলে। এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, যেহেতু দাদা বৌদির যিনি তার ছেলে তাদের সাথে ফটো তোলার জন্য। আর এখানে দেখো প্রচুর, তো সত্যি কথা দারুণ দিনটা ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে ভিডিওটা এন্ড করলাম, তো টাটা বাই বাই, সবাই ফলো অ্যান্ড শেয়ার করে দিও।